আমি খামো শরীরটা কেন তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর সকাল সকাল এসেই আমি বসিয়ে দিলাম মুগো আর রাজমা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, ওটাকে বানাচ্ছি। তো গগনকে তো রাত্রিবেলা আমি জিজ্ঞেস করে রাখি যে তুই কালকে কী নিবি টিফিনে। ওর টিফিনের উপরে আমরা সবাই খাওয়া দাওয়া করি, মানে ও যেটা পছন্দ করে খেতে ওটাই আমরা খাই। তথাপিও যেন কেন ওর খাওয়াটা রুচি হয় না, শরীরটাও একদম হচ্ছে না। যাই হোক, বড় হলে আস্তে আস্তে হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, নীলিমা.অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কালকে দেখুন নাই কতগুলি ঢেঁকি শাক এনেছে আমার হাজব্যান্ড। অত সপ্তাহে একদিন আসে, একদিন থেকে আবার চলে যায়। আসে নিজের পছন্দের খাওয়াগুলি নিয়ে, বানাবো কোনো সময় না খেয়েই চলে যায়। তো কালকে ঢেঁকি শাক এনেছে, ওগুলোকে আজকে বানাবো। আর এদিকে এসে দেখি টম সকালবেলা ওদের পাপার পায়ে ঘুমিয়ে আছে। মানে আমরা তো আজকে 1 মাস ধরে নিচে ঘুমাই, প্রচুর গরম, মানে বেডরুমে ঢুকাই যাচ্ছে না। তো তাই আমরা সবাই আজকে কয়দিন ধরে নিচে ঘুমাই, নিচে ঘুমালে মনে হয় ঘুমটা হয় আর কি। তো গগনকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো সকালে সবাই জনে জনে জল খায়, আর জল খেয়ে গ্লাসগুলিকে সারা এদিকে ওদিকে ছিটিয়ে ছটিয়ে রাখে। ওগুলোকে আমি সারা ঘর থেকে কালেকশন করে আবার ধুয়ে ধুয়ে জায়গায় রেখেছি। তারপরে দেখি আজকে কি কি কাজ করতে পারি সারাদিন। এখন গগনও চলে গেছে, সোনুও চলে গেছে, আর পাপাও চলে গেছে। এখন আমি আমার কাজ করব, কিন্তু জানেন তো আমার শরীরটাও ভালো না। এদিকে দেখুন 12টা বেজে গেছে, আমি অল্প সময় বসেছিলাম। আর এদিকে এখন এসে দেখি রান্নাঘরে বাবা ভীষণ বাসন জমা হয়ে আছে। আবার ওর পাপা পাবদা মাছ কিনে এনে দিয়ে গেছে। তো মাছটাকে আমি কেটে রেখে দিয়েছি, মাছটাকে আগে ধুয়ে ফ্রিজে রেখে দিব। কারণ কি এত রৌদ্র আর এত গরম, মাছটাকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। আর দেখুন কি রৌদ্র, প্রচুর রৌদ্র বাইরে। তো ভাবছি আমি কাজটা আস্তে আস্তে করলেও আস্তে আস্তে কী করবো, আস্তে আস্তে করাও যাবে না, বেলা 12টা বেজেই গেছে। আর মা আজকে বাড়িতে নেই, মা গেছে বৈষ্ণব সেবায়। আর আমার রান্নাঘরের কি অবস্থা দেখুন, রান্নাঘর তো হবে, আমি এতক্ষণ বসেই ছিলাম। আর এদিকে ওদিকে ঘুরছিলাম মানে শরীরটা একদম খারাপ লাগছিল। আর আমার এই গাছটা দেখুন না, হঠাৎ করে কি হয়ে গেল জানি, গোড়াটা একদম পচে না নিজের থেকে উঠে গেল। তো একটা দুটো শিকড় আছে দেখা যাচ্ছে, এটাকে আমি আবার অন্য একটা টবের মধ্যে ট্রান্সফার করব। আর মনটা খারাপ হয়ে যায় যখন গাছগুলি খারাপ হয়ে যায়। আমি এত কষ্ট করে গাছগুলিকে করি, কাজের ফাঁকে ফাঁকে রাত্রিবেলা করি। মনে হয় জলটা বেশি পড়েছে নাকি পিঁপড়ায় গাছের গোড়াটা নষ্ট করে দিয়েছে। যাই হোক, একটা দুটো শিকড় আছে দেখা যাচ্ছে, ওইটাকে আমি আবার অন্য একটা টবে লাগিয়ে দিব। তো আসুন আবার যাই রান্নাঘরের দিকে। তা আমি মানে কাজের ফাঁকে ফাঁকে সব গাছগুলোকে একটু পরপর দেখি, কেন জানি এত ভালো লাগে। আবার কিছু কিছু গাছের পাতা না এত হলুদ হয়ে যাচ্ছে। এই গাছের দেখুন আমার ব্রোকেন হার্টের পাতা, নিচের দিকে আমি 4টা পাতা কেটেছি ওই দিন, হলুদ হয়ে গেছিলো। আবার দেখি আরেকটা পাতা হলুদ হয়ে যাচ্ছে, কেন জানি হলুদ হয়ে যাচ্ছে। এগুলো তো আমি ঘরের ভিতরেই রাখি, এত রৌদ্র লাগাই না, কি জানি অতিরিক্ত ভিটামিন না ভিটামিনের অভাব তাও বলতে পারছি না। যাই হোক, আমি এইভাবেই চেষ্টা করছি, শিখছি আর কি, একটা একটা গাছের উপরে শিখছি যে কোনটাতে কি লাগবে, কোনটা কখন রোদ্রে দেব, কোনটা কখন বৃষ্টিতে দেব, ওইভাবেই আমি শিখছি। তো এইভাবে আমি সারা ঘরকে অল্প অল্প গাছ দিয়ে সাজিয়েছি। আর আমার কাছে যে অন্য কিছুর থেকে গাছ দিয়ে সাজানোটাই ভালো লাগে। তো নিচের মাসি এসেছে আমাদের ঘরে, বলছে কি হলো নীলিমা, তোমার আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমি বলছি না মাসি, শরীরটা ভালো লাগছে না। তো মাসিকে বলছি তুমি যখন এসেছো আমাকে অল্প সবজি কেটে দাও না মাসি, অনেক বেলা হয়ে গেছে, রান্নাটা করি। তো মাসি আমাকে সবজি কেটে দিয়েছে মানে দিচ্ছে। তো আবার মাসিকে আমি একটা লেবু দিয়েছি, দাও মাসি লেবুটা কেটে দাও, শরবত বানাই তুমি আর আমি খাই। আর এদিকে আমি ঢেঁকি শাকটা বসিয়ে দিয়েছি, ঢেঁকি শাকটা হয়ে গেছে। আর পাবদা মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর ডালটাও হয়ে গেছে দেখুন। আর এদিকে বাঁধাকপিটা আমি কেটেছিলাম সকালবেলা, ওইটাকে আমি একটু শাকের মতো বানাচ্ছি। আমার মা না ছোটোবেলা আমার মনে আছে, আমার মা মানে বাঁধাকপিটাকে বেশি করে রসুন সম্বাস দিয়ে আর শুকনো লঙ্কা সম্বাস দিয়ে বানাতো। তো এদিকে আমার পাবদা মাছের ঝোলটাও হয়ে গেছে। আর সোনু এক ফাঁকে এসে খেয়ে গেছে গিয়ে, পাবদা মাছের ঝোলটাও হয়ে গেছে।
মানে সোনুকে খাওয়া দিয়ে দিচ্ছি। সোনু যাবে জিমে, বলছে মা আমার প্রচুর খিদা পেয়ে গেছে, তোমার রান্না হয়েছে? আমি হয়ে গেছে তো, খেয়ে নে। তো ওকে আমি অল্প খাওয়া দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে। মানে অল্পই খেয়েছে, বেশি খায়নি। পরে এসে আবার স্নান টান করে খাবে। এদিকে দেখুন আমার সব দুপুরের পুরো সমস্ত রান্না রেডি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে বাসন টাসন ধুয়ে তারপর অল্প বসবো। আর এই যে গগন এসেছে স্কুল থেকে, এসে ফ্রিজের সামনে। ঠান্ডা লেগে যাবে তো, গরম লাগছে আমার। এইভাবে বরফ লাগাবি না, ঠান্ডা লাগবে গগন, মাথা ব্যথা করবে। কেন? তো আবার চলে গেলাম আমি আমার বেলকনির দিকে। দেখি গাছগুলো কি অবস্থা। মানে আমি একটু ঝাড়ু মারবো, তো বিকালও হয়ে যাচ্ছে, তো ঝাড়ুটা মেরে আমি ভাবছি একেবারে রেস্ট করব। এখন যদি আমি অল্প রেস্ট করতে যাই আবার একদম আলসি লেগে যাবে, আর ঝাড়ুটা কখন মারবো, সন্ধ্যা হয়ে যাবে। আর আমি কিন্তু গগনকে এখন কোচিং ক্লাসে দিয়ে এসেছি, কোচিং ক্লাস থেকে দিয়ে এসেই রেস্ট করব ভেবেছি। তো ভাবছি যে এখন রেস্ট করতে গেলে আমার ভীষণ টায়ার্ড লাগবে, তাই ঝাড়ুটা মেরেই নিই। আর ঝাড়ুটা মেরে অল্প রেস্ট করে নেব। রেস্ট করে তারপরে গগনকে আনার টাইম হয়ে যাবে। মানে গগনকে আমি ক্রিকেটের কোচিংয়ে দিতে গেছি, অনেক দূরে যায়। তো ওকে আবার এদিকে ঝাড়ুটারও মেরে অল্প রেস্ট করে ওকে নিয়ে আসব। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে না একটি লাইক করে দিবেন, আর একটি কমেন্টও লিখে দিবেন।